He's asking questions. Suraj? না, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এবং আমি মনে করি যে প্রত্যেকটা প্লেয়ারই এটা নিয়ে অ্যানালাইসিস করে। আমাদের যখন আমরা শান্তকে সিরাজে স্লেজিং, তুই এখানে কি করিস, বাসায় যা। খেপেছে শান্ত, ম্যাচ শেষে ধুয়ে দিল সিরাজকে। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে উঠছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে বড় কিছুর প্রত্যাশা নিয়েই দেশ ছেড়েছিল টাইগার বাহিনী। তবে প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে বড় ধরনের পার্থক্য রয়েছে, সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই 280 রানের বড় ব্যবধানে হারল টাইগাররা এবং বড় ব্যবধানে হারার পিছনে মূল কারণ হচ্ছে ব্যাটিংয়ে। ব্যাটাররা ঠিকমতো ব্যাটিং করতে পারেনি। প্রথম দিনের ব্যাটিংয়েই বেশ খারাপ ছিল। জাকির সাদমান, মমিনুল হক ও শান্তরা কিছুই করতে পারেনি এবং ঠিক দ্বিতীয় দিনেও একই ঘটনায় ঘটালো এই 4 ব্যাটার। কিছুতেই যেন কিছু করতে পারছিল না তারা এবং তার ফলাফল 280 রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। তবে এই ম্যাচের মধ্যেই ঘটে গেল এক অবাক কাহিনী। ম্যাচ শেষে জানিয়ে মুখ খুললেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। মাঠের মধ্যেই বারবার দেখা যাচ্ছিল সিরাজ বল করে শান্তর দিকে এগিয়ে গিয়ে কিছু একটা বলছিল, অথচ সেই সময় হাসি মুখে মেনে নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ম্যাচের মধ্যে তার নামের মতনই শান্ত থাকে বাংলাদেশের এই অধিনায়ক, কিন্তু ম্যাচের পরেই সংবাদ সম্মেলন তার আসল রূপ দেখিয়ে দেয় ডানহাতি এই ব্যাটসম্যান। সিরাজকে ধুয়ে দিয়ে বলে, ওর মতো বেয়াদব খেলোয়াড় আমি জীবনে একটাও দেখিনি। ওদের দলেই রোহিত শর্মা ও বিরাট কোহলি তো ছিলই, তারা তো কিছু বলল না। সে যেন ভারতীয় দলের ক্যাপ্টেন। সব সময় খারাপ ভাষায় গালাগালি করছিল সিরাজ এবং ম্যাচ শেষে সিরাজকে আরো অপমানজনক কথা বলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তো দর্শক, সিরাজ কি এটা ঠিক করেছে বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে গালাগালি করা? কি মনে হয় আপনাদের? জানিয়ে দিন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।